মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আজকে আপনার কাছে নিয়ে এসেছি একটা আর্জি নিয়ে। আমরা ড্রাইভার, আসলে মাননীয় স্পিকার, আমরা 16-17 ঘন্টা ডিউটি কইরা আমরা 18,000 19,000 বাকি 20,000 টাকা বেতন পাই। আসলে মাননীয় স্পিকার, আমাদের এই বেতনে আসলে পোষে না। আমরা পারি না নিজেরা ঠিক মতন ঢাকার শহর চলতে, পারি না ঠিক মতন খাইতে, পারি না দেশ গ্রামে স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে ঠিক মতন মুখে হাসি ফুটাইতে, পারি না ঠিক মতন দুগা ডাল ভাত খাওয়াইতে। মাননীয় স্পিকার, পারি না ছেলে সন্তানকে ভালো একটা স্কুলে পড়াইতে। মাননীয় স্পিকার, আপনার কাছে একটা দাবি নিয়ে আইছি, প্লিজ আপনার কাছে যদি কখনো আমার এই ভিডিওটা যায় পৌঁছায়, মাননীয় স্পিকার, আপনি একটু ড্রাইভারের গো মুর দিকে একটু নখ চায়, কারণ ড্রাইভারের গো একটা ফিস বেতন করে দিবেন আপনি 25 থেকে 26 হাজার টাকার ভিতরে, যেমন যে ড্রাইভারের আসলে দুগা ডাইল ভাত খায়া বাঁচতে পারে। মাননীয় স্পিকার, আসলে আমরা কিন্তু অনেকটা কষ্টে আছি। আসলে আমরা কেবলে বুঝাইতে পারি না, সবাই জানে যে আমরা চাকরি করি, কিন্তু মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে এরমে চাকরি করি ড্রাইভারেরা 18,000 20,000 টাকা বেতনে। আসলে এই বেতনে আমাদের কিচ্ছু হয় না। চাইলের দাম হইছে 70 থেকে 80 টাকা 1 কেজি চাইল। শাক সবজি, আসলে সব জিনিসের দাম বাড়তি। আসলে মাননীয় স্পিকার, আমরা কি করি? এই 20,000 টাকা বেতনে আমরা কি রুম ভাড়া দেবো, না নিজেরা খামো, না দেশ গ্রামে ফ্যামিলি চালামো? তো মাননীয় স্পিকার, আপনার কাছে আমার একটা দাবি, একটা আর্জি, আমাদের বেতনটা একটু আপনি মন্ত্রণালয় থেকে আপনার কাছে একটা অনুরোধ, হাত রিকোয়েস্ট করে আমাদের বেতনটা একটু বাড়ানোর একটু ব্যবস্থা করেন। একটু আসলে গরিব মানুষদের দিকে মাননীয় স্পিকার একটু আপনি চান। আসলে আমরা যদি গরিবের যদি না খেয়ে বাঁচি মাননীয় স্পিকার, আসলে আপনি করে দেখবো কি? আসলে আপনি দেখেন মাননীয় স্পিকার, এই যে অনেকে চেয়ারম্যানি ইলেকশন, ঠিক আছে, এই যে আপনার এমপি নির্বাচনে, ঠিক আছে, এমপি মন্ত্রী, আসলে মাননীয় স্পিকার, তারা এলে সবাই বলে যে চালের দাম কমাই দেবো, তরকারির দাম কমাই দেবো, ওইটার দাম কমাই দেবো। আসলে মাননীয় স্পিকার এটি কিচ্ছুই করে না, ঠিক আছে, শুধু তারা একটা ভোটের আশায় তারা মিছা কথা সব সময় বলে। তো মাননীয় স্পিকার, আপনার কাছে একটা আমার দাবি, আমার এই ভিডিওটা যদি কখনো আপনার কাছে যায় পৌঁছায়, তাহলে আসলে এই গরিব অসহায় মানুষটির দিকে, ড্রাইভারটির দিকে আপনি একটু মুখ তুলে তাকায়েন। যেমন যে তাদের একটা যারা একটা নিজ